হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে যারা আপনারা কর্মরত আছেন, স্পেসিফিক্যালি গ্রুপ সি গ্রুপ ডি পদে বিভিন্ন অফিসে পুরো ত্রিপুরায় আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি লাস্ট কিছুদিন ধরে ভারতের সকল নাগরিকদেরকে কিছু অ্যাপিল করেছেন। কি অ্যাপিল করেছেন? যে আপনারা পদক্ষেপ নিন এনার্জি কনজারভেশন করতে, এনার্জি কনজারভেশন আর কিছু লাইফস্টাইল চেঞ্জেসও উনি কিন্তু আনতে বলেছেন। বিভিন্ন সভায় বিভিন্ন জায়গায়, যেমন হায়দ্রাবাদ, সুরাট, গুজরাট ইত্যাদি বিভিন্ন জায়গায় উনি গিয়ে কিন্তু এই অ্যাপিলটা করেছেন। যেমন গোল্ড কম কিনতে বলেছেন, মোর নাম্বার অফ বেশি করে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করতে বলেছেন, ওয়ার্ক ফ্রম হোমকে প্রমোট করতে বলছেন। কারণ কেন? একটা পুরো বিশ্বে আনসার্টেনিটি হয়ে রয়েছে, অনিশ্চয়তা হয়ে রয়েছে। একটা আপকামিং দিনে তেলের ক্রাইসিস বিরাট আকার কিন্তু ধারণ করতে পারে। যেখানে ভারতবর্ষে সবচাইতে বেশি পপুলেশন, সেখানে ক্রাইসিসটা কিন্তু একটা ডিজাস্টারের মতো কিন্তু হতে পারে। তার জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন রাজ্যের যে সরকার ওনাদেরকে ইমিডিয়েটলি বলেছেন স্টেপ নিতে। ওয়েস্ট এশিয়াতে যে কনফ্লিক্ট হচ্ছে আর স্ট্রেইট অফ হরমুজ প্রণালীতে যেই ইরান ইউএসএ যুদ্ধের জন্য এই তেলের বিভিন্ন জাহাজ যেগুলো আটকে গেছে এতদিন, সেগুলোর প্রভাব কিন্তু এখন কিন্তু আসতে শুরু করেছে। আর তেলের দাম, স্পেসিফিক্যালি ক্রুড অয়েল ক্রুড অয়েলটা প্রসেসিং করেই কিন্তু পেট্রোল বা বিভিন্ন কাজে কিন্তু লাগানো হয়। এই ক্রুড অয়েলের যে দাম, সেগুলো কিন্তু $120 প্রতি ব্যারেলের ওপরে কিন্তু দাম বেড়ে হয়ে গেছে। $120 ওপরে প্রত্যেকটা ব্যারেলের দাম কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। আর ভারতবর্ষ 85% ক্রুড অয়েল কিন্তু কি করে? ইম্পোর্ট করে, অন্য দেশের থেকে আনে। আর ম্যাক্সিমামটাই আসে এই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। যেহেতু সেখানে ডিসরাপশন হয়েছে, তার জন্য গভর্নমেন্ট আগে থেকেই সমস্ত স্টেট গভর্নমেন্টকে অর্ডার দিয়ে দিয়েছে যাতে ওনারাও যাতে স্টেপ নেন ওনাদের নিজ নিজ রাজ্যে এই ক্রাইসিস থেকে আগে থেকেই যাতে ওভারকাম করা যায় কিছুদিনের জন্য। এটা কিন্তু বেশি দিনের জন্য না, জাস্ট কিছুদিনের জন্য। যতদিন সিচুয়েশন ইমপ্রুভ না হয়, যাতে রাজ্য সরকারেরা যাতে স্টেপ নেয় অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ইনস্ট্রাকশনস। ঠিক আছে। এরই মধ্যে আপনারা দেখে রাখুন, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি উনি কিন্তু 6 পয়েন্ট অ্যাপিল করেছিলেন সমস্ত ভারতবাসীর কাছে। বলেছেন ওয়ার্ক ফ্রম হোম আপনারা করুন, বিদেশে ভ্রমণ করবেন না, এডিবল অয়েল তেলের কনজামশন আপনারা একটু কমিয়ে আনুন, আর রেলওয়ে ট্রান্সপোর্ট রেলই ব্যবহার করুন। আপনারা কোনোখান থেকে কোনোখানে যাওয়ার জন্য ইলেকট্রনিক ভেহিকেল ব্যবহার করুন। ঠিক আছে। আপনারা সোনা কিনবেন না। তারপর বলেছে ভারতবর্ষের যে নিজস্ব বানানো প্রোডাক্টগুলো, ঠিক আছে, জিনিসপত্রগুলো, সেগুলোই আপনারা ইউজ করুন বেশি। ঠিক আছে। বিভিন্ন জিনিস উনি কিন্তু বলেছেন। একটা গ্লোবাল যে আনসার্টেনিটি তৈরি হয়েছে, তার জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্টেপটা নিতে কিন্তু বাধ্য হয়েছে। সো এরই প্রতিফলন হিসেবে গতকালকে দুটো নোটিশ এসছে। একটা হচ্ছে GAAR ডিপার্টমেন্ট, আরেকটা তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার থেকে। তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার থেকে কি বলা হয়েছে দেখুন আপনারা। 13 মে 2026 জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে 50% কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসে
অফিস চলাকালীন সময়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীগণের মধ্যে 50% উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 50% কর্মচারী বাড়ি থেকে তাদের অফিসের কাজ ওয়ার্ক ফ্রম হোম করবেন। দপ্তর প্রধানগণ সংশ্লিষ্ট তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীগণের জন্য সপ্তাহ ভিত্তিক রোস্টার তৈরি করবেন এবং প্রথম সপ্তাহের রোস্টার তৈরির সময় যে সমস্ত কর্মচারী অফিসের নিকটবর্তী এলাকায় থাকেন তাদের প্রাধান্য দেবেন। যে সমস্ত কর্মচারী যেদিন বাড়ি থেকে কাজ করবেন সেদিন তাদেরকে টেলিফোন এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে বলা হয়েছে, যাতে জরুরি ভিত্তিতে নির্দেশ মোতাবেক তারা অফিসে উপস্থিত হতে পারেন। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। পাশাপাশি সরকার অধিগৃহীত সংস্থা, স্থানীয় সংস্থা, স্বশাসিত সংস্থা ও অন্যান্য অধীনস্থ অফিসের ক্ষেত্রে অনুরূপ নির্দেশ জারির জন্য বলা হয়েছে। জরুরি পরিষেবামূলক দপ্তরগুলি এই নির্দেশিকার আওতার বাইরে থাকবে, মানে ইমার্জেন্সি, যেমন ফায়ার সার্ভিস, হসপিটাল ইত্যাদি। ঠিক আছে, মানে হেলথ সার্ভিসেস, ফায়ার সার্ভিস, ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা কর্মরত আপনারা আছেন, আপনাদের কিন্তু এই রোস্টার ডিউটি থাকবে না। আপনাদের কিন্তু ডেইলি ডিউটি করতে হবে, কারণ ইউ আর ইমার্জেন্সি ডিপার্টমেন্ট স্টাফস। ঠিক আছে, এই নির্দেশিকা এখন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে। এটা কিন্তু কিছু দিনের জন্য। ঠিক আছে, আর আগামী দিনে আমরা আশাবাদী ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেহেতু ত্রিপুরার সরকারের এই নোটিশে বলা আছে টিটিএডিসির আন্ডারে কর্মরত স্টাফসদের জন্য এমন একটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে আজকের মধ্যেই। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলেছে সমস্ত যারা হেড অফ ডিপার্টমেন্টস আছেন ওনাদের এনশিওর করতে হবে যাতে প্রতিদিন যতজন গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী কাজ করতে আসেন ওনার দপ্তরে, সেটার সংখ্যা যাতে 50% কমিয়ে আনা যায় রোস্টার ডিউটির মতো চালু করে। তারপর কি বলেছেন, প্রথম সপ্তাহে ফার্স্ট উইকে যেই সমস্ত কর্মচারীদের বাড়ি কাছাকাছি আছে অফিসের, তাদের যাতে প্রেফারেন্স যাতে দেওয়া হয়। আর ওয়ার্ক ফ্রম হোম যারা করবেন সেটাও আপনাদের ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের মোবাইল, ইমেল বা যাবতীয় যেভাবেই আপনাদের কমিউনিকেশন রাখা জরুরি অফিসের সাথে, আপনারা কিন্তু কমিউনিকেশন কিন্তু রাখবেন। আর জরুরি অবস্থায় যাতে অফিস থেকে কোনো কাজের জন্য আপনাদের সাথে যোগাযোগ করা যায় সেটাও কিন্তু আপনারা এনশিওর করবেন। এটাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, রোস্টার ডিউটি, একটা উইকলি রোস্টার ডিউটি বানানো হবে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য। অল্টারনেট উইকসে অফিস অ্যাটেন্ড করার, অল HODs আর অ্যাডভাইসড টু ড্রাফট এ উইকলি রোস্টার অফ ডিউটি ফর গ্রুপ সি অ্যান্ড ডি স্টাফ অ্যান্ড আস্ক দেম টু অ্যাটেন্ড অফিস অন অল্টারনেট উইকস। অল্টারনেট মানে এক সপ্তাহ বাদ দিয়ে। ঠিক আছে, while deciding the roster for the first week, HODs are advised to include officials who are residing in the close proximity to their office. The officials who are working from home on a particular day as per the roster drawn up should be available on telephone and electronic means of communication at all times. They should attend office if called for an exigency of work. Similarly, instructions may be issued to PSUs, local bodies and other autonomous statutory bodies and all other subordinate offices of the state government. Immediately আজকে থেকে কিন্তু রোস্টার ডিউটি চার্ট বানাতে হবে ত্রিপুরার সমস্ত সরকারি অফিসে। এটা একটা কালেকটিভ এফোর্ট সমস্ত স্টেটের, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিকোয়েস্ট এসছে, তার জন্য সকলে মিলে আমরা যদি গভর্নমেন্টকে সহায়তা করি অবশ্যই কিন্তু আমরা এই আনসার্টেনিটি থেকে উতরে আসতে পারবো খুব তাড়াতাড়ি। সো আপনারা সবাই যেভাবে ইনস্ট্রাকশনস এসছে এভাবে আপনারা চলুন। আমরা আশাবাদী আজকের মধ্যেই সমস্ত অফিসে কিন্তু রোস্টার ডিউটির চার্ট কিন্তু তৈরি হয়ে যাবে। প্লিজ আপনারা অ্যাকর্ডিংলি আপনারা কাজ করুন আর ফুয়েল বাঁচান, মানে তেল বাঁচান। আর আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যা রিকোয়েস্ট করেছে সেগুলো আপনারা কিন্তু একটু মেনে চলবেন। দেশের ভালোর জন্যই উনি কিন্তু এতবার করে এই 6টা আপিল ইন্ডিয়ানসদের কাছে কিন্তু রেখেছেন।
ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাই ছিল বড় আপডেট। ভিডিওটা শেয়ার করে দিন। একটা নোটিফিকেশান চলে এসছে তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও, একটা মেমোরেন্ডাম চলে এসছে GAAR ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। ত্রিপুরার সমস্ত সরকারি অফিসে আজকের থেকে রোস্টার ডিউটি কিন্তু চালু হবে। যাদের কাছে বাড়ি গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের শুধুমাত্র, যাদের কাছে বাড়ি তাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে, যাদের দূরে বাড়ি তাদের পরে প্রেফারেন্স দেওয়া হবে। অল্টারনেট উইকসে অফিস অ্যাটেন্ড করার অর্ডার কিন্তু বের করবে প্রত্যেকটা দপ্তরের HOD। ঠিক আছে, আর আপনারা যারা অফিসে আসবেন না, যেই দিনই আপনারা অফিসে আসবেন না অ্যাজ পার দ্য রোস্টার ডিউটি যেটা আপনাদের অফিসে প্রিপেয়ার করা হবে, ওই দিন কিন্তু আপনাদের মোবাইল ইমেল সমস্ত রকমের কমিউনিকেশনের পথ অফিসের সাথে কিন্তু খোলা রাখতে হবে। যা মানে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে তাহলে যাতে অফিসের থেকে আপনার সাথে যাতে যোগাযোগ করা যায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শেয়ার করে ভিডিওটা সকল ত্রিপুরার কর্মচারীদের জিনিসটা জানিয়ে দেবেন। একটা বড় পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা সমস্ত ত্রিপুরার অফিসের কিন্তু মেনে চলতে হবে। ঠিক আছে, সো এই বিরাট আপডেটটা আমরা সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন পেজটা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।